প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ ইকবাল হোসেন রাকিব, সহকারী শিক্ষক, ভূগোল ও পরিবেশ। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের দ্বিতীয় অধ্যায় মহাবিশ্ব ও আমাদের পৃথিবী থেকে আলোচনা করব। আজকে আমার আলোচ্য বিষয় সৌরজগৎ। তা আজকে আমি এই সৌরজগৎ থেকে যে সমস্ত জিনিস জানবো তা হলো কি, সৌরজগৎ কি, জানবো সৌরজগৎ কি। দ্বিতীয়টি আমরা জানবো মহাকর্ষ এবং অভিকর্ষ। সৌরজগতে 8টি গ্রহ, আজকে আমি সৌরজগৎ থেকে সৌরজগৎ কি, মহাকর্ষ এবং অভিকর্ষ কি এবং 8টি গ্রহ সম্পর্কে জানবো। তাহলে চলো আজকে আমার যে সৌরজগৎ নিয়ে আলোচনা তা শুরু করি। প্রথমেই আমরা সৌরজগৎ কি এই জিনিসটা জানবো। এটা একটা সূর্য। সূর্য কি আমরা সবাই জানি, সূর্য একটি নক্ষত্র। এবং আমি যদি এই সীমানার ভিতর এটাকে আমি মহাকাশ ধরি, তাহলে মহাকাশ কত বড় চিন্তা করে দেখো। এরকম একটি মহাকাশে বা এরকম মহাকাশে লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র থাকে, মানে সূর্যের মতো এরকম লক্ষ লক্ষ নক্ষত্র কি এই মহাবিশ্বে বা ওই মহাকাশে রয়েছে। মানে তোমার এটা কোনো শেষ নেই, কোটি কোটি, মানে এটা কোনো হিসাব নাই যে কি পরিমাণ নক্ষত্র এই মহাকাশে রয়েছে। তাহলে এর ভিতর একটি হচ্ছে সূর্য, এবং সূর্যকে কেন্দ্র করে একটি জগৎ গড়ে উঠেছে। যেমন এই জায়গায় যদি আমি ধরি যে এটা ধূমকেতু, এই জায়গায় একটা গ্রহ ধরি, এটা একটা উপগ্রহ, বা এই জায়গায় ধরি একটা উল্কাপিণ্ড। এই ধরনের অনেকগুলো জিনিস নিয়ে সূর্য একটি জগৎ গড়ে তুলেছে। এই জগৎটাকে কি বলা হবে? সৌরজগৎ। তাহলে আমি সৌরজগৎ কি ব্যাপারটা খুব সহজে বুঝতে পারলাম। এখন আমরা দেখব মহাকর্ষ ও অভিকর্ষ বল কি, মানে মহাকর্ষ কি এবং অভিকর্ষ কি। এটা যখন আমাদের সূর্যকে কেন্দ্র করে, আগেই বলেছি এটা কি আছে, তোমার ধূমকেতু আছে, এই জায়গায় একটি গ্রহ আছে, এই জায়গায় একটি উপগ্রহ আছে, এই জায়গায় উল্কাপিণ্ড আছে। বিভিন্ন বস্তু নিয়ে যেহেতু সৌরজগৎ গঠিত, এটা বিভিন্ন বস্তু নিয়ে সৌরজগৎ গঠিত হলে তাহলে এগুলো কি, মানে কিভাবে এই জায়গায় রয়েছে সৌরজগতে বা সূর্য থেকে ছুটে গিয়ে অন্য কোনো নক্ষত্রের কাছে কেন চলে যায় না? এর কারণ হচ্ছে একমাত্র মহাকর্ষ এবং অভিকর্ষের কারণে। মহাকর্ষ কি? মহাকর্ষ হচ্ছে যেমন পৃথিবী সূর্যকে কি আকর্ষণ করে, বা পৃথিবী সূর্যকে কেন্দ্র করে টানে, এবং আবার পৃথিবী এই যে ধূমকেতু এটাকেও কেন্দ্র করে কি করে তার দিকে টানে বা আবর্তিত হয়, বা একটা কেন্দ্রাতিক শক্তি থাকে। আবার এই যে উল্কাপিণ্ড থেকেও এটা যেমন তোমার কেন্দ্রাতিক শক্তি রয়েছে, বা মহাকর্ষ বা তোমার কি যে আকর্ষণ করার একটা ক্ষমতা রয়েছে। আবার এই ধূমকেতুরও তোমার উল্কাপিণ্ডকে আকর্ষণ করার ক্ষমতা রয়েছে। আবার সূর্য যেমন উল্কাপিণ্ডকে আকর্ষণ করার ক্ষমতা রয়েছে, আবার উল্কাপিণ্ডরও কি সূর্যকে আকর্ষণ করার ক্ষমতা রয়েছে। তাহলে এই যে এই জিনিসটা হচ্ছে কি মহাকর্ষ। আর অভিকর্ষটা কি? অভিকর্ষ শুধু পৃথিবী প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা রাখে। প্রত্যেকটাই কি পৃথিবী যেমন ধূমকেতুকে আকর্ষণ করার ক্ষমতা রাখবে পৃথিবী, সৌরজগৎকে আকর্ষণ করে সূর্যকে আকর্ষণ করার ক্ষমতা রাখবে পৃথিবী, উল্কাপিণ্ডকে আকর্ষণ করার ক্ষমতা রাখবে পৃথিবী, আবার উপগ্রহকে আকর্ষণ করার ক্ষমতা রাখবে। তাহলে এই জিনিসটা হচ্ছে অভিকর্ষ। তাহলে মহাকর্ষ এবং অভিকর্ষ কি ব্যাপারটা সহজেই আমরা জানতে পারলাম।
আমরা এখন সৌরজগতের গ্রহ সম্পর্কে জানবো। দেখো, এটা হচ্ছে সূর্য এবং সূর্যকে কেন্দ্র করে একটি জগৎ তৈরি হয়েছে, সেটির নাম হচ্ছে কি সৌরজগৎ। এই সৌরজগতে টোটাল কয়টি গ্রহ রয়েছে? 8টি গ্রহ রয়েছে। আমরা জানি টোটাল 8টি গ্রহ রয়েছে। তবে এই গ্রহ সর্বপ্রথম যে গ্রহটি সেটি হচ্ছে কি তোমার বুধ গ্রহ, মানে সূর্যের সবচেয়ে কাছের গ্রহটির নাম কি তোমার বুধ। সূর্যের সবচেয়ে কাছের গ্রহটির নাম হচ্ছে বুধ। সূর্য থেকে এর দূরত্ব কত কিলোমিটার? মাত্র 5.8 কোটি কিলোমিটার। দেখো, মানে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব 5.8 কোটি কিলোমিটার। ঠিক আছে, 8 কোটি কিলোমিটার। এবং এই বুধ গ্রহ সূর্যের চারপাশে ঘুরে আসতে সময় নেয় 88 দিন। কতদিন নেয়? 88 দিন। মানে বুধ গ্রহ 88 দিনে 1 বছর হয়। তারপর দ্বিতীয় যে গ্রহটি হচ্ছে সেটির নাম কি? দ্বিতীয় যে গ্রহটি সেটি হচ্ছে শুক্র গ্রহ। শুক্র গ্রহ, এই শুক্র গ্রহ যে আমরা শুকতারা এবং সন্ধ্যাতারা সম্পর্কে জানি। দেখো, শুকতারা হচ্ছে সকালবেলা একদম নামাজের পর পূর্ব আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র দেখা যায়। মনে করো যে এটা পূর্ব আকাশে, পূর্ব আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র দেখা যায়। আবার সন্ধ্যার সময়ও পশ্চিম আকাশে একটি উজ্জ্বল নক্ষত্র দেখা যায়। তবে এগুলো কিন্তু কোনো নক্ষত্র নয়, এটা হচ্ছে একটি গ্রহ। এই গ্রহটার নাম কি? শুক্র গ্রহ। এই শুক্র গ্রহ মানে বেশি উজ্জ্বল হওয়ার কারণে এবং ভোরবেলা এবং সন্ধ্যার সময় বেশি উজ্জ্বল থাকার কারণে এটা আমাদের চোখে পড়ে এবং এটাকে আমরা শুকতারা এবং সন্ধ্যাতারা নামে ডাকি। এর সূর্য থেকে এর গড় দূরত্ব হচ্ছে 10 সূর্য থেকে শুক্র গ্রহ দূরত্ব হচ্ছে 10.8 কোটি কিলোমিটার। এবং এই শুক্র গ্রহটি সূর্যের চারদিকে ঘুরে আসতে সময় নেয় কতদিন? 225 দিন। তাহলে 225 দিনে এই শুক্র গ্রহের কতদিন? 1 বছর পূর্ণ হয়। তারপর 3 নাম্বার যে গ্রহটি রয়েছে সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ। সেটির নাম কি? সেটির নাম হচ্ছে পৃথিবী। হ্যাঁ, আমরা এই পৃথিবীতে বসবাস করি। পৃথিবীতে একমাত্র বায়ুমণ্ডল রয়েছে যার কারণে মানুষ সৌরজগতে এই একটি জায়গাতেই বসবাস করতে পারে। পৃথিবীর একমাত্র উপগ্রহ না কি? একটি উপগ্রহ হচ্ছে যেটির নাম হচ্ছে চাঁদ। এবং পৃথিবী তোমার সূর্যের চারপাশে ঘুরে আসতে সময় নেয় 365 দিন। মানে 365 দিনে কি হয়? আমাদের 1 বছর পূর্ণ হয়। এবং সূর্য থেকে দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। তাহলে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। তারপর চতুর্থ যে গ্রহটি রয়েছে সেটির নাম হচ্ছে, মানে পৃথিবীর পর যে গ্রহটি অবস্থান সেটির নাম হচ্ছে কি? মঙ্গল। মঙ্গল গ্রহ। পৃথিবীর পরে মঙ্গল গ্রহের অবস্থান রয়েছে এবং এই মঙ্গল গ্রহের 2টি উপগ্রহ রয়েছে, একটা হচ্ছে ফোমস আর একটা হচ্ছে ডিমোস। এবং তোমার এটা সূর্য থেকে এর দূরত্ব হচ্ছে 22.8 কোটি কিলোমিটার। 22.8 কোটি কিলোমিটার। এবং এটা সূর্যের চারপাশে ঘুরে আসতে সময় নেয় 687 দিন। মানে 687 দিনে কি মঙ্গল গ্রহে 1 বছর পূর্ণ হয়। মানে 687 দিনে কি করে যায়? ঘুরতে ঘুরতে নিজ অবস্থানে ফিরে আসে। তাহলে এটাকে 387 দিনে কি হয়? মঙ্গল গ্রহে 1টা বছর পূর্ণ হয়। এবং এটা একটা 2টা উপগ্রহ, একটা হচ্ছে ফোমস আর অন্যটি হচ্ছে কি? ডিমোস। তারপর মঙ্গল গ্রহের পর আরেকটি গ্রহ রয়েছে, এই গ্রহটির নাম কি? এবং এই গ্রহটি কিন্তু সবচেয়ে বড় গ্রহ। যদি গ্রহের ভিতর সবচেয়ে বড় গ্রহ যেটি হচ্ছে সেটির নাম কি? সবাই মনে জানে, বৃহস্পতি। বৃহস্পতি গ্রহ। এবং এই বৃহস্পতি গ্রহ
তোমার সবচেয়ে বড় গ্রহ বলে এটাকে কি গ্রহরাজ বলা হয়, মানে সৌরজগতে গ্রহরাজ বলা হয় কি এই বৃহস্পতি গ্রহকে। এই বৃহস্পতি গ্রহ তোমার দূরত্ব হচ্ছে কত, 77.8 কোটি কিলোমিটার। সূর্য থেকে এর দূরত্ব হচ্ছে 77.8 কোটি কিলোমিটার। এবং এইটা তারপরে সূর্যের চারদিকে মঙ্গল গ্রহ ঘুরে যেতে সময় লাগে 4,331 দিন। মানে 4,331 দিনে কি করে এটা তার অরবিট থেকে ঘুরে একদম সূর্যের চারপাশে ঘুরে আবার নিজ অক্ষে ফিরে যেতে 4,331 দিন তার সময় লাগে। মানে 4,331 দিনে বৃহস্পতি গ্রহে 1 বছর পূর্ণ হয়। এবং এর উপগ্রহ সংখ্যা কিন্তু 67টি, দেখো। এবং সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে 67টি, অনেকগুলো উপগ্রহ। যে জায়গায় পৃথিবীতে মাত্র 1টি উপগ্রহ, মঙ্গল গ্রহ 2টি উপগ্রহ, এই জায়গায় বৃহস্পতিতে 67টি উপগ্রহ রয়েছে। তারপর বৃহস্পতি যে গ্রহটি রয়েছে সেটির নাম কি, শনি গ্রহ। দেখো এটার নাম হচ্ছে শনি। শনি গ্রহ কিন্তু একটা বলয় আছে, উজ্জ্বল একটা বলয় আছে, মানে শনি গ্রহের উপরে আরেকটা তোমার বলয় আছে। শনি গ্রহটি হচ্ছে কি দ্বিতীয় বৃহত্তম গ্রহ। প্রথম বৃহত্তম গ্রহ কি বৃহস্পতি, এবং দ্বিতীয় বৃহত্তম গ্রহ হচ্ছে শনি। শনির একটি বলয় রয়েছে, শনির একটি বলয় রয়েছে। এবং এটা দূরত্ব হচ্ছে 143 কোটি কিলোমিটার। সূর্য থেকে এর দূরত্ব কত, 143 কোটি 143 কোটি কিলোমিটার। এই শনি গ্রহ সূর্যের চারপাশে ঘুরে আসতে সময় নেয় 29.5 বছর। মানে পৃথিবীর যে 29 বছর সময় লাগে এই শনি গ্রহটি সূর্যের চারপাশে ঘুরে আসতে। এবং এটার উপগ্রহ সংখ্যা তোমার 62টি। শনির উপগ্রহ সংখ্যা কতটি, 62টি উপগ্রহ রয়েছে। শনির পর রয়েছে ইউরেনাস। এটা হচ্ছে মনে করো একটা অরবিট রয়েছে ইউরেনাস। ইউরেনাস মনে করো যে এই জায়গায় ইউরেনাস রয়েছে। ইউরেনাস হচ্ছে তৃতীয় বৃহত্তম গ্রহ। মানে প্রথম বৃহত্তম গ্রহ কি বৃহস্পতি, তারপর হচ্ছে শনি, এবং তৃতীয় বৃহত্তম গ্রহ ইউরেনাস। ইউরেনাসের দূরত্ব 287 কোটি কিলোমিটার। মানে সূর্য থেকে এর দূরত্ব ইউরেনাসের ইউরেনাসের দূরত্ব হচ্ছে 287 কোটি কিলোমিটার। 287 কোটি কিলোমিটার দূরত্ব রয়েছে ইউরেনাসের। এবং এটি উপগ্রহ সংখ্যা 27টি। ইউরেনাসের উপগ্রহ সংখ্যা 27টি। এবং সূর্যের চারপাশে ইউরেনাসটা ঘুরে যেতে সময় লাগে প্রায় 84 বছর। পৃথিবীর প্রায় 84 বছর সময় লাগে কি ইউরেনাসটা তার অরবিট দিয়ে ঘুরে আবার নিজ অক্ষরেখায় ফিরে যেতে সময় নেয় কতটুকু, 84 বছর। পৃথিবীর বছর তুলনায় 84 বছর। এবং সর্বশেষ যেটি হচ্ছে সেটি হচ্ছে নেপচুন। দেখো এই যে একটা অরবিট, এই যে অরবিট, মনে করো যে এই জায়গায় হচ্ছে নেপচুন। তাহলে নেপচুন দূরত্বের দিকে সবচেয়ে বেশি। এটি হচ্ছে প্রায় 450 কোটি কিলোমিটার দূরে অবস্থান। মানে সূর্য থেকে 450 কোটি দূরে, 450 কোটি দূরে কি তোমার এই নেপচুনের অবস্থান। এবং সর্বশেষ গ্রহ হচ্ছে নেপচুন। দূরত্ব দিকে সর্বশেষ গ্রহ হচ্ছে নেপচুন। ঠিক আছে, এর উপগ্রহ সংখ্যা হচ্ছে 14টি। নেপচুনের উপগ্রহ সংখ্যা কতটি, 14টি। দেখো তাহলে যদি এমসিকিউ এরকম আসে দূরত্ব দিকে সবচেয়ে দূরে কোন গ্রহটি অবস্থিত, তাহলে আমরা কি বলবো, নেপচুন গ্রহ। দেখো আজকে
আমার সৌরজগৎ নিয়ে এই পর্যন্ত আলোচনা ছিল। তোমরা আজকের মতো আমার ক্লাস এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।